হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে আমি আর আমার ম্যাডামের গ্রামের বাসায় বেড়াইতে যাব। অনেক আগে একবার গিয়েছিলাম, তো আজকে আবার যাব। আমার ম্যাডামে তার বোনের গ্রামের বাসায় বেড়াইতে যাবে, এজন্য বাসার থেকে মুরগি, পাতাকপি যা যা নিয়ে আর কি ডাল আর কি রান্না টান্না করে খাবে, 2-3 দিন থাকবো ওই জায়গায়, সেগুলো আর কি নিয়ে নিতেছিলাম। আর এখন যাব হচ্ছে আমি একটু দোকানে। ম্যাডামের হচ্ছে কানে যে মিশিং আছে, কানে শুনে কম, তো ওই মিশিংয়ের ভিতরে হচ্ছে ব্যাটারি ভরতে হয়, ব্যাটারিগুলো শেষ হয়ে গেছে। আমাদের বাসার পাশের বাসায় নিচতলায় হচ্ছে সৈদালিয়া মানে হচ্ছে আরবিতে বলে সৈদালিয়া আর বাংলা বলে ফার্মেসি। তো ওই জায়গায় গিয়েছিলাম, তো দেখলাম যে নাইকে খুঁজে পাইলাম না। আর এই জায়গায় হচ্ছে ম্যাডামের জামা কাপড় ব্যাগ ভর্তি করে আইনে রাখছি, তো দেখাইতে পারি না। মা হচ্ছে তাড়াহুড়া করে আসছে, আর আগের থেকে আমাকে ফোন দিয়ে রাখছিল যে তাড়াতাড়ি করে যা যা নিবি সব কিছু গেটের সামনে নামা, কারণ মার ম্যাডামের ছেলের গাড়িতে যাব, আর সে আইসে হচ্ছে বেশিক্ষণ পর্যন্ত লেট করবে না, এজন্য আগের থেকে সমস্ত কিছু নামায় টামায় রাখছিলাম। আর মার ম্যাডামের গ্রামের বাসায় এত দূরে, দুই পাশে শুধু মরুভূমি আর মরুভূমি। আর এই যে দেখুন, মরুভূমির ভিতরে সৌদি আরবের রাজায় নতুন একটা এয়ারপোর্ট দিতেছে, আর অনেকগুলো প্লেন একসাথে কেন জানি হঠাৎ করে উঠতেছিল, আমি ভালো মতো জানি না। তো আমি দেখে একটু ভিডিও নিলাম। এই যে দেখুন, একসাথে কতগুলা প্লেন একদম যাইতেছিল। আমার মনে হয় যে নতুন যে এয়ারপোর্টটা আর কি হবে, ওই জন্যই হয়তো বা প্লেনের কোনো চলতেছে আর কি, হয়তো বা আমি জানি না অত ভালো করে। যাই হোক, তা আমি হচ্ছে একটু ভিডিও নিলাম এখানে। আর দুই সাইডে শুধু মরুভূমি আর পাহাড়, আর মধ্যেখান দিয়ে হচ্ছে রাস্তা গেছে। মাশাআল্লাহ, সৌদি আরব কিন্তু আগের মতো, অনেক আগে যেরকম শুধু মরুভূমি ছিল, কোথাও কোনো পানি টানি কিছু পাওয়া যেত না, ওইরকম কিন্তু না। তো একদম মরুভূমির ভিতরে রাস্তার সাইডেই দেখুন এখানে হচ্ছে পানির একটা ট্যাঙ্কি। তো মা হচ্ছে এই কথাটা বলতেছিল, একটা জিনিস, পাহাড়ের ভিতরে পানির ট্যাঙ্কি মানুষ উজু করে। এই যে মসজিদ, এটা মসজিদ, এই জায়গায় হয়েছে পানির ট্যাঙ্কি। এই রাস্তা দিয়ে যখন কেউ যাইবো আইবো তখন আর কি মানুষ নামাজ পড়বো। মুরগির থেকে মাটি খাইব না, মুরগির বিচি দিলে ফিরে গেছে। বাসা থেকে আমরা 11টা বাজে রওনা দিছি, আর কিছু পথ গেছি, পরে হচ্ছে জোহরের আজান দিয়ে দিছে। তো মা, আমার ম্যাডামে সবাই হচ্ছে মরুভূমির ভিতরে নামাজ পড়লো। আর সৌদি আরবের নিয়মগুলো কিন্তু অনেক অনেক ভালো, একদম মরুভূমি হোক আর পাহাড় হোক, কিছু দূর গেলেই হচ্ছে ছোট ছোট এক একটা মসজিদ মরুভূমির ভিতরে, আর তার সাইডে হচ্ছে বড় করে একটা পানির ট্যাঙ্কি রেখে দিছে। যখন রাস্তা দিয়ে মানুষ যা আসা করবে তখন অজু করে যাতে ইজিলি নামাজ পড়তে পারে, যাতে মানুষের নামাজটা কাজা না হয় বা হচ্ছে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা ভালোই অনেকটা পথ চলে আসছি, যেহেতু 11টা বাজে রওনা দিছি। লাগবে হচ্ছে 3 ঘন্টা। তাবুক থেকে মার ম্যাডামের গ্রামের বাসা যাইতে লাগে 3 ঘন্টা, একদম পাকা 3 ঘন্টা। গাড়ি যদি ভালোভাবে একদম স্পিডে চলে তাহলে আর কি। মার ম্যাডামের গ্রামের বাসায় কয়েক মাস আগেও আমি একবার আসছিলাম, তখন ছিল আমের সিজন, আর এখন হচ্ছে মালটার সিজন। আর আমরা হচ্ছে কয়েকদিন থাকবো, 3 থেকে 4 দিন থাকবো, কারণ ম্যাডামের স্কুল খোলা আছে। আমি আগেরবার যখন ম্যাডামের গ্রামের বাসার ভিডিও ছাড়ছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে এই জায়গাটার নাম কি বা এই জায়গাটা কোথায়। তো এই জায়গাটা হচ্ছে তাবুক থেকে প্রায় 3 ঘন্টা লাগে, প্রায় না একদম পাক্কা 3 ঘন্টা লাগে আসতে। এলাকার নাম হচ্ছে দিসা। আর মাশাআল্লাহ এলাকাটা অনেক বেশি সুন্দর, একদম গ্রামের মতো। আমার কাছে তো অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। আর মার ম্যাডামের গ্রামের বাসাটা হচ্ছে মানে মাজরাটা একদম ছোট না, অনেক বড় একটা এরিয়া নিয়ে। এই মাথা থেকে হাঁটা শুরু করলে পরে ওই মাথা পর্যন্ত যায় সারতে পারবো না। তা আমরা হচ্ছে প্রায় বাসার কাছাকাছি আইসা পড়ছি, এজন্য হচ্ছে এই জায়গাতে মানুষের ছোটখাটো আর কি মাজরা দেখা যাইতেছে। বিশেষ করে মার ম্যাডামের মাজরায় হচ্ছে সব কিছু আছে। মালটা সিজনে মালটা হয়, আমের সিজনে আম, শুধু আঙুর ফলটা নাইকা, কারণ আঙুর ফল চাষ করে না। তাছাড়া সব কিছু বেগুন, টমেটো, শাক সবজি, মাশাআল্লাহ সব কিছু হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই মাজরা থেকে কিন্তু গাড়ি ভর্তি করে শাক সবজি ফলমূল সব তাবুকে যায়, পরে হচ্ছে ওই জায়গায় বিক্রি করে। এই গ্রামে হচ্ছে সবাই সব কিছু লাগায়। এই গ্রামে না, এটা কিন্তু অনেক বড় একটা এলাকা, বড় একটা গ্রাম। শুধু আমার মার ম্যাডামের যে মাজরা আছে তা কিন্তু না। এই যে দেখুন রাস্তার এই সাইডে ওই সাইডেও আছে ছোট ছোট মাজরা। আর এর জানালার গ্লাসটা হচ্ছে অনেক বেশি নোংরা ছিল, আর গ্লাসটা নামাইতেও দিতেছিল না। মা বলতেছিল যে না, ম্যাডামের ছেলে রাগ করবে, নামাইস না, এমনি যতটুকু পারস ভিডিও কর। এর জন্য হচ্ছে ভালো মতো দেখাইতে পারলাম না, মানে একটু ঘোলা লাগতেছে ভিডিওতে। তারপর আপনারা আমার ভিডিওটা দেখবেন অ্যান্ড হচ্ছে একটু সাপোর্ট করবেন, কারণ আমি অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম। ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। মাজরার
অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন হচ্ছে একদম ঢুকে পড়ছি মার ম্যাডামের মাজরার আর কি রাস্তায়। আর এই জায়গাতে হচ্ছে খেজুর গাছের বেড়া বানায়া মানুষ হচ্ছে একদম বাউন্ডারি দিয়ে রাখছে। তো এই যে এই মাজরাটা হচ্ছে আমার মার ম্যাডামের, এই বড় গেটটা বাদ দিয়ে রাখা এখন হচ্ছে একদম পিছনের সাইড দিয়ে যে এখন আমরা ঢুকবে, যে দেখুন মাজরাটা কত বড়। আর পাশেই হচ্ছে মাজরার সাইডে হচ্ছে বড় বড় পাহাড়। মাশাল্লাহ মাশাল্লাহ, মার ম্যাডামের মাজরায় আল্লাহ তাআলা অনেক বেশি নিয়ামত এন হচ্ছে বরকত দিছে, সব কিছু আছে। আর এই যে দেখুন ছোট ছোট খেজুর গাছ, এই জায়গায় হচ্ছে আগে মালটার বাগান ছিল, কিন্তু মালটা গাছগুলো হচ্ছে কাইটা পরে হচ্ছে আবার খেজুরের চারা লাগাইছে। ইনশাল্লাহ আমার অনেক বেশি ইচ্ছা আছে যখন আমি দেশে যাব তখন 2টা খেজুরের চারা নিয়ে যাব, যাতে দেশে যাই আর রোপণ করলে পরে খেজুর টেজুর ভবিষ্যতে যখন অনেক বেশি বুইড়া হয়ে যাব তখন খাইতে পারি। এখন আমরা নেমে পড়ছি গাড়ির থেকে, মাজরায় চলে আসলাম। আর ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর মা হচ্ছে এখন গাড়ির থেকে সমস্ত মাল টাল নামাইতেছে। আর এই জায়গায় হচ্ছে গাছের পাতা পইরা বাইরে বাড়ি বলুন বা উঠুন বলুন, ওইটা হচ্ছে অনেক বেশি নোংরা হয়ে রয়েছে। এখন আস্তে আস্তে সব কিছু ক্লিন করবে মা, আমি ওর সাথে সাথে মার সাথে সাথে ক্লিন করে দিব। হচ্ছে তাবুক থেকে তেল চাল ডেক্সি পাতিল সব কিছু নিয়ে আসছে, এখানেও আসছে, কিন্তু এগুলো হচ্ছে একটু নোংরা নোংরা টাইপের হয়ে গেছে। কারণ মার ম্যাডামে বা মা যখন চলে যায় তখন বউ আছে, বউর পোলাপান টোলাপান মানে যত আর কি পোলাপান টোলাপান আছে, বেটার আছে, ওর করে কি ডেক্সি পাতিল নিয়ে মাজরায় আর কি খড়ি দিয়ে রান্না করে, তখন ডেক্সি পাতিলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।